এরা শুধু হারবে, এদের কোনো উন্নতি হবে না। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্টের যে স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে, এবং বাংলাদেশ যেই নারী টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতেছে, যেখানে গতকালকার ম্যাচে কিন্তু ভারত নারী দলের কাছে 5 উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। শুধু এই না, স্ক্রিনে দেখেন গত 4 ম্যাচ খেলছে, 4 ম্যাচে মাত্র 2 ম্যাচ তারা জয় পেয়েছে এবং 2 ম্যাচ হারছে, যার কারণে বাংলাদেশের পয়েন্ট এখন 4। বাংলাদেশের সর্বশেষ ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, সেই ম্যাচে যদি জয় পায় তাও কোনো লাভ হবে না, কেননা গ্রুপ এতে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া টপার, তারাই সেমিফাইনালে চলে, এবং গ্রুপ বি থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটি দলই সেমিফাইনালে চলে যাবে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডটি আর যেখানে আগামী 28 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা 2 জুনে শেষ হবে, হয়তো বা এর আগেও শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশের টেস্ট ম্যাচগুলো সর্বোচ্চ 3 দিন বা 4 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, 5 দিন পুরো কমপ্লিট হয়নি। যাই হোক, যে স্কোয়াডটি বিসিবির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডটি আমরা এক ঝলকে দেখে নিই। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তহিদ হৃদয়, অমিদ হাসান, রবিউল হক এবং মাহমুদুল ইসলাম। এই যে স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে, স্কোয়াডের মধ্য থেকে কোন 11 জন মাঠে নামবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সম্ভাব্য একাদশ নিয়ে মাঠে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে। সেখানে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকবেন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুশফিকুর রহিম এবং মমিনুল হক, এই 6 জন একবারে 100% কনফার্ম। এরপর হচ্ছেন তাইজুল ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, এই 4 জন কনফার্ম, টোটাল 10 জন। এবং সর্বশেষ যে ম্যান অর্থাৎ 11 নাম্বার, এখানে শোনা যাচ্ছে হয়তো অমিদ হাসানকে সুযোগ দিবে, না হয়তো রবিউল হককে সুযোগ দিবে, তবে বেশিরভাগই শোনা যাচ্ছে যে অমিদ হাসান দলে ঢোকার সম্ভাবনাই বেশি। তো এই ছিল বাংলাদেশ যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডটি ঘোষণা করছে, সেখান থেকে বাংলাদেশের সম্ভাব্য যে একাদশ নিয়ে মাঠে নামবে সেই একাদশটি আপনাদেরকে জানিয়ে দিলাম। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।